বৃদ্ধকে মারপিট করে বাড়িতে জিম্মি করে রাখার ঘটনা ঘিরে সন্ধ্যারাতে উত্তপ্ত পরিস্থিতি কালাইনে। নাতানপুরের দুপক্ষের মারপিট কাণ্ডে নালিশ করালো থানায়। থানা ঘেরাও করে রহস্যজনক কাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করেন 5 শতাধিক গ্রামবাসী। অভিযুক্তের ঘর থেকে বৃদ্ধকে উদ্ধার করে ঘটনার মাস্টারমাইন্ড যুবককেও আটক করেছে পুলিশ। কাছাড় জেলার কালাইনের নাতানপুরের দুপক্ষের মারপিটের ঘটনা ঘিরে পুরো গ্রাম জুড়ে অশান্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ মতে জানা গেছে, গ্রামের একটি পরিবারই নাকি বারবার গ্রামে অশান্তি সৃষ্টি করে আসছে। মনের মতো লোকেশনে বড় মাপের প্লট বিক্রি হবে শিলচর শহরতলির লিংক রোডে। মেন রোডের পাশেই 52 কাঠা জমির ক্রেতা খোঁজা হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে লাগোয়া এবং আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বিপরীতে সোনাই রোডে 52 কাঠা অর্থাৎ 2 বিঘা 12 কাঠার বিশাল প্লটের জমিটি এককভাবে ক্রয় করা সম্ভব না হলেও যৌথভাবে ক্রয় করতে পারবেন। ক্রয় করতে আগ্রহীরা কোনো দালাল ছাড়াই সরাসরি মালিক পক্ষ আলহাজ আব্দুল আহাদ চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। মূল্য নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে। যোগাযোগ করুন 9435073436 অথবা 7002780542 এই নম্বরে। আজ শনিবার বিকেলে গ্রামের এক নিরীহ বৃদ্ধকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট করে ঘরে বন্দী করে রাখার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবক হোসেন আহমদ বড়ভূঁইয়ার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছালেও বৃদ্ধ আলিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কালাইনের সরকারি হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারপিট কাণ্ডের রহস্য প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়া না গেলেও অনুমান করা হচ্ছে যে কোনো পুরনো বৈরিতার জেরে ঘটনাটি ঘটেছে। পরিবার থেকে দাবি করা হচ্ছে আক্রান্ত বৃদ্ধ নাকি স্থানীয় দোকান থেকে খরচাপাতি করতে বেরিয়েছিলেন, কিন্তু আদৌ কি দোকানে এসেছিলেন বৃদ্ধ আলিম উদ্দিন না অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার খবর পেয়ে পুলিশ বৃদ্ধ আলিম উদ্দিনকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত হোসেন বড়ভূঁইয়াকেও আটক করে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। এদিকে ঘটনার রেশ ধরে দুপক্ষের মধ্যে আরেক দফা মারপিটের ঘটনার পাশাপাশি উভয় পক্ষ থেকে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। দাদা তো আমরা গ্রামের একজন মুরব্বী মানুষ, দোকানও গেছে ডাইল আর খরচ আনা, তারা 3-4 ভাইয়ে দরিয়া নিয়ে গরো খুব বেশি মারপিট করছেন, বাড়িতে নিয়ে মারছেন। তারপরে তো আমরা গ্রামবাসী সব অন্যায়ভাবে দেখছি, এটা প্রতিবাদ করছি, আইয়া থানাত কেস দিছি। এখন আমরা দাবি হইল থানাত আইসি একটা আসামি ধরিয়া আনছে, বাকি 3 জন আরও তারা ইমিডিয়েট ধরতো, আর নাইলে পরিস্থিতি খারাপ হইব, এর জন্য দায়ী প্রশাসন থাকবো। তারাও এখনো একজন ধরিয়া আনার পরে গাড়ি লইয়া যার তারার বাইক না, এটা আসামির বাইরে আছে গৈরো, যারে মারছেন তার বাইরে মানে এটো দিয়া মারিয়া আসলো, তাই মানে রাস্তার সাইডে দিয়ে ফালবাড়ি ফোর্স লাভাইয়া পড়িয়া বাঁচিছে। এলাকি আমরা দেখছি আরো পরিস্থিতি খারাপ হইব। তারা কইছে তারা নাতানপুর রবিজ মেম্বার আসলো, তার ভাই নিতাম। তারা তো এক জবানাত চুগলিবাজি করছে, পরের জবানাত ড্রাগস ব্যবসা করছে, এখন ধর্মীয় ধর্ম লইয়া মানে মানুষের লোকে লাগালাগি করে। এখানে ঘটনা হয়েছে সন্ধ্যার আসবার আগে আমরা চাষা এখন দোকানে গেছিলাম, যাওয়ার বাদে তারা ওখান থেকে ডাকিয়ে নিয়া চাষারে বাড়ি নিয়া গরো আর ইয়া খুব মারধর করছে। বিয়াবার হইল গিয়া মসজিদ সংক্রান্ত বিয়াবার। বিগত 15-20 দিন আগে মসজিদে একটা ঝামেলা হয়েছে, পরে গাঁর সব মুরব্বী বইয়া আদারি বাড়ির বুড়ানুদ্দিন কইয়া তাই এটা মধ্যস্থ হিসাবে বিচারের মাধ্যমে নিছে। বিচারি হলে হয়েছে নিকু রোজা বাদে বিচার হইতো। আজ হঠাৎ করে তাই ওখানে গেছেন, টান্ডে তারা মানে এখান থেকে নেকলা নিয়ে তারা গরু নিয়ে মারধর করছে। নাম কি দেখান? নাম আলিমউদ্দিন। কানে মারছেন? কানে মারধর করছে। কে মারছেন? তারা তো হাসানুদ্দিন, হুসেন উদ্দিন, বাসু, খালা, আরো গৈর অনেক, দিলু, বাবলু। পুলিশে এখন একজন আসামি ধরছে 4টার সময়, এখন পর্যন্ত আসামি লক আপ করছে না। আমরা সব আবার বাদে দেখছি আসামি লক আপের বাইরে, বারবার রিকোয়েস্ট করার বাদে ও এখন ওই মাত্র আসামি লক আপ করছে। এখন আমরা দাবি হইল গিয়া বাকি যে আসামি আছে সব আসামি ইমিডিয়েটলি 24 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করবার লাগি জোরালো দাবিটা নাই। আমার ভাই এবার গেছলা দোকানও গেছলা, দোকান তো নিয়ে যাওয়ার সময় নাম কেটা তোমার ভাই? হ্যাঁ, আলিমউদ্দিন বড়ভূঁইয়া। আচ্ছা, পরে তাই দোকানও গেছলা, টাকা 20,000 দোকানও দেওয়ার।
টেকাউল লইয়া গেছেন, যাওয়ার পরে তারা 2-4 ভাই মিলিয়া দরিয়া টানিয়া মাইর দৌড় করছেন খুব বেশি। গরনিয়া মাইর দৌড় করছেন। মারিয়াও তো টানার গাড়ি নিয়ে টানার গাড়ি দিছেন, টানার গাড়ি তো বাদে আমরা নিয়ে মেডিকেল পাঠাইছি, মেডিকেল করাই। এখন বর্তমানে গুঙ্গুর মেডিকেল আছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।